সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকেটের ২২ গজে লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না এই অলরাউন্ডারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো অবসর ঘোষণায় দল ও দেশের ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন মাহমুদুল্লাহ। ২০০৭ সালের জুলাইয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। এরপর পেরিয়ে গেছে প্রায় দীর্ঘ ১৮ বছর। ফিনিশার খ্যাত এই ক্রিকেটার শেষবার টেস্ট খেলেন ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। দেশের হয়ে টি-20তে সবশেষ তাকে দেখা গেছে গত বছরের অক্টোবরে ভারত সফরে। এরপর শুধু ওয়ানডে খেলে যাচ্ছিলেন, সেটাও থামিয়ে দিলেন। বর্ণাঢ্য পথ চলার ইতি টানলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। গত সপ্তাহে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। সেটার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহমুদুল্লাহ লিখেছেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন। টেস্টে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এবং টি-20তে কেনিয়ার বিপক্ষে তার অভিষেক হয় ২০০৭ সালে। ৫০টি টেস্টে ৩৩.৪৯ গড়ে মাহমুদুল্লাহর রান ২৯১৪। ৫টি সেঞ্চুরির সঙ্গে ১৬টি 50 রয়েছে তার। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে ৪৫.৫৩ গড়ে তিনি উইকেট নিয়েছেন ৪৩টি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২৩৯টি ওয়ানডেতে ব্যাট হাতে ৩৬.৪৬ গড়ে ৫,৬৮৯ রান করেছেন। পেয়েছেন 4টি সেঞ্চুরি ও 32টি হাফ সেঞ্চুরি। ৫০ ওভারে ক্রিকেটে বল হাতে মাহমুদুল্লাহ ৪৬.৪৫ গড়ে শিকার করেছেন ৮২টি উইকেট। ১৪১টি টি-20তে 8টি 50 সহ ২৩.৫০ গড়ে তার রান ২৪৪৪। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ২৭.৩৮ গড়ে তিনি পেয়েছেন ৪১টি উইকেট। গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। সেখানে বি ক্যাটাগরিতে ছিলেন মাহমুদুল্লাহ। বিসিবিকে অনুরোধ করে সরে দাঁড়ান তিনি। এরপর থেকেই গুঞ্জন জোরালো হয় ২২ গজ থেকে যে কোনো সময় বিদায় নিতে পারেন তিনি। সেটাই সত্যি হলো। তাই তো বিদায়ী বার্তায় ছিল কিছুটা আক্ষেপও। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।